প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কলকাতা পুলিশের মেন এক্সামে আসা যে জিকে গুলো, সেই জিকে গুলো নিয়ে জিকে ক্লাস। তো যারা কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, লেডি কনস্টেবল, রাজ্য সরকারের যে ডিফেন্সের যে চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য কিন্তু জিকে গুলো খুব ইম্পর্টেন্ট। সেই জন্য স্কিপ করবে না, দেখতে থাকবে। তো দেখা যাক কে কটা পারছে, কে কটা অ্যাটেন্ড করতে পারছে মেন এক্সামে আসা, কলকাতা পুলিশের মেন এক্সামে আসা জিকে। তো শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্নতে কি বলেছে? বলেছে দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। একের ডি নম্বর অ্যান্সার, কুতুবউদ্দিন আইবক। তো দিল্লিতে যে বংশগুলো ছিল পরপর, সেই বংশগুলো পরপর মনে রাখার জন্য একটা ছোট্ট সূত্র, সেটা হচ্ছে গুলিয়ে খা তুই সেই লবণ। এবার এই গুলিয়ে খা তুই সেই লবণ, এইগুলো দিয়ে পরপর এগুলো রাজত্ব করেছিল যে বংশগুলো, তাদের একটা ছোট্ট ফর্মুলা, সেটা হচ্ছে গুলিয়ে, এটা দিয়ে হচ্ছে গোলাম বংশ অর্থাৎ দাস বংশ। গুলিয়ে খা, খা দিয়ে হচ্ছে খলজি বংশ। গুলিয়ে খা গেল। গুলিয়ে খা তুই, তুই দিয়ে তুগলক বংশ। তুই সেই দিয়ে সৈয়দ বংশ। সেই লবণ, লবণ দিয়ে লোদি বংশ। গুলিয়ে খা তুই সেই লবণ, এরা পরপর এসেছিল। এদের পরপর মনে রাখার জন্য এই একটা ছোট্ট সূত্র বানানো হয়েছে। তো দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক, একের ডি নম্বর অ্যান্সার। 4 নম্বর 5 নম্বর। 4 নম্বর, ভাকরানাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত, সতলজ নদীর উপরে অবস্থিত, বা শতদ্রু যেটা সি নম্বর অ্যান্সার, সতলজ বা শতদ্রু। এই ভাকরানাঙ্গাল হচ্ছে ভারতের একটি গ্র্যাভিটি ড্যাম। এর আগে আমরা পেলাম দুদিন আগে, একদিন আগে, যে সব থেকে লম্বা ড্যাম হীরাকুদ মহানদীতে উড়িষ্যায়, সব থেকে উচ্চতম টেহরিবাদ, আর সব থেকে উচ্চতম যদি বলা হয় গ্র্যাভিটি ড্যাম, তাহলে কিন্তু ভাকরানাঙ্গাল। এই গ্র্যাভিটি শব্দটা থাকবে, ঠিক আছে? গ্র্যাভিটি ড্যাম হচ্ছে ভাকরানাঙ্গাল, সতলজ নদীতে অবস্থিত, পাঞ্জাবে। তো 4-এর উত্তর হচ্ছে সি নম্বর। 5 নম্বর, নিচের কোন প্রাণীটির দেহে মুক্ত সংবহন দেখা যায় না? মুক্ত সংবহন দেখা যায় না, কেঁচো। উত্তর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, 5-এর বি নম্বর অ্যান্সার। 10 থেকে 12। 10 নম্বর, কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি ঘটে? নেতৃত্ব কে দিয়েছিল? মাস্টারদা সূর্য সেন। 1930 সাল। 10-এর সি নম্বর অ্যান্সার। 11 নম্বর, রড কোষ ও কোন কোষ মানবদেহের কোন অংশে উপস্থিত থাকে? রড কোষ, কোন কোষ কোথায় থাকে? চোখে থাকে। 11-র সি নম্বর। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট দুটো আছে, যে হৃৎপিণ্ডের আবরণকে পেরিকার্ডিয়াম বলে, আর ফুসফুসের আবরণকে প্লুরাল বলে, এটাও আসে। 12 নম্বরটা তোমাদের বাড়ির কাজ। 13 নম্বর প্রশ্ন বলেছে, দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? 3টে গোল টেবিল বৈঠক হয়, লন্ডনে হয় 1930, 31, 32। 3টেতেই ভাগ নেয় আম্বেদকর, কিন্তু দ্বিতীয় নম্বরে ভাগ নেয় কে? মহাত্মা গান্ধী। এই প্রশ্নটা আসে যে মহাত্মা গান্ধী গোল টেবিল বৈঠকের কত নম্বর গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করে? দ্বিতীয়, ঠিক আছে? দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করে 31 সাল। এটা হবে, এটা কি উত্তর হবে? 31, তাই না? 13-র ডি নম্বর। আর 3টে গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করে আম্বেদকর। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে দ্বিতীয়টাতে কে অংশগ্রহণ করে? এই মহাত্মা গান্ধী। তো দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে হয়েছিল? 1931 সাল। 30 প্রথম, 31 দ্বিতীয়, 32 তৃতীয়। 13-র ডি নম্বর। 17 নম্বর, ব্রাজিলের রাজধানী কোনটি? ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাজিলিয়া। ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়া, বাকিগুলো সাও পাওলো, রিও ডি জেনেরো, এগুলো ব্রাজিলেরই বড় বড় শহর, তাই না? বি নম্বরে অ্যান্সার, অপশনটা দেখো, সান্টিয়াগো। সান্টিয়াগো হচ্ছে চিলির রাজধানী। কার রাজধানী? চিলির রাজধানী সান্টিয়াগো। 17 ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়া। 17-র এ নম্বর। 19 নম্বর, নর্মদা নদীর উৎপত্তি স্থল কোনটি? অর্থাৎ কোথা থেকে নর্মদা নদী উৎপত্তি হয়েছে? অমরকন্টক থেকে। 19-এর ডি নম্বর, অমরকন্টক। এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মহাবালেশ্বর থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? মহাবালেশ্বর থেকে কৃষ্ণা নদী। কোন নদী? কৃষ্ণা নদী। তো 19-এর উত্তর হচ্ছে অমরকন্টক। নর্মদা নদীর উৎসস্থল অমরকন্টক, কৃষ্ণা নদীর উৎসস্থল মহাবালেশ্বর।
19-এর ডি নম্বর। 22 নম্বর প্রশ্ন বলেছে কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর বা পেশোয়ার, তাই না? পেশোয়ার বা পুরুষপুর, বি নম্বর অ্যান্সার। এই কুষাণ বংশের কনিষ্ক ভারতের রেশম মার্গ চালু করেছিল। ভারতে রেশম মার্গ চালু করেছিল কে? কনিষ্ক। সব থেকে শুদ্ধ সোনার কয়েন সিক্কা যেগুলো শুদ্ধ সোনার, তার কারা চালু করেছিল? কুষাণ বংশ। কুষাণ বংশের সংস্থাপক কে ছিল? কুজুল কদফিসেস, তাই না? বাস্তবিক সংস্থাপক কে? কনিষ্ক, যাকে দ্বিতীয় অশোক বলা হয়। কি বলা হয়? দ্বিতীয় অশোক। এও বৌদ্ধ ধর্ম গ্রহণ করে ভারতের বাইরেও প্রচার করেছিল বলে একে দ্বিতীয় অশোক বলা হয়। ক্লিয়ার? তো কুষাণ বংশের রাজধানী পেশোয়ার বা পুরুষপুর। ভারতের রেশম মার্গ চালু করে কনিষ্ক। কাকে দ্বিতীয় অশোক বলা হয়? কনিষ্ককে। আর দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয়? আলাউদ্দিন খলজিকে দ্বিতীয় আলেকজান্ডার বলে। তো 22-এর উত্তর হচ্ছে বি নম্বর, পুরুষপুর বা পেশোয়ার। 24 নম্বর, কোন বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলে। কি বলে? ভর বলে, তাই না? উত্তর কি হবে? ভর। আর ভার সমান কি লেখা হয়? ভর ইন্টু ত্বরণ সমান সমান ভার বা ওজন, যেটা হচ্ছে নিউটন। ঠিক আছে? আর পদার্থের পরিমাণের এসা একক কি? মোল। এটা মনে রাখো, পদার্থের পরিমাণের এসা একক মোল। তো 24-এর উত্তর হচ্ছে সি নম্বর। আর ঘনত্ব সমান কি লেখা যায়? ভর বাই আয়তন। ঘনত্ব সমান লেখা হয় ভর বাই আয়তন সমান সমান হচ্ছে ঘনত্ব। আর ভার হচ্ছে ভর ইন্টু ত্বরণ ভার। আর ভর বস্তুতে যে পরিমাণ পদার্থ থাকে তাকে ওই বস্তুর কি বলে? ভর বলে। ভর চেঞ্জ হয় না কোথাও গেলে, কিন্তু বস্তুর ভারের পরিবর্তন হয়। কিসের জন্য? গ্র্যাভিটির জন্য, তাই না? যে জি এর মান চেঞ্জ হয়ে গেলে ভারের পরিবর্তন হবে, কিন্তু বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না। 24-এর সি নম্বর অ্যান্সার। 29 নম্বর, কলকাতা হাইকোর্টের নবতম সার্কিট বেঞ্চ কোনটি? জলপাইগুড়ি। 29-এর এ নম্বর অ্যান্সার। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, জলপাইগুড়ি, এ নম্বর। 32-33, বেমানান শব্দটি চিহ্নিত করুন। নিউ ইয়র্ক। উত্তর হবে কি? নিউ ইয়র্ক, এ নম্বর। 33 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি, সি নম্বর অ্যান্সার। এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে দ্বিতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব কে করেন? দাদাভাই নৌরোজি, যাকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। এ নম্বরে যেটা আছে দাদাভাই নৌরোজি, এটা দ্বিতীয়। ঠিক আছে? আর প্রথমটা হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি, 33-এর সি নম্বর। 35 নম্বর বলেছে পেনিসিলিনের আবিষ্কর্তাকে? আলেকজান্ডার ফ্লেমিং, তাই না? আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম আবিষ্কার করেন, পেনিসিলিন আবিষ্কার করেন। প্রথম কি এটা? অ্যান্টিসেপটিক, তাই না? প্রথম পেনিসিলিন। তো 35-এর হচ্ছে ডি নম্বর। আর বাকিগুলো চার্লস ডারউইন, ন্যাচারাল সিলেকশন চার্লস ডারউইন, মিউটেশন হুগো দে ব্রিস, বংশগতির এক জনক মেন্ডেল, গ্রেগর জে মেন্ডেল। ইয়ান ফ্লেমিং তো জেমস বন্ড একটা চরিত্র তৈরি করেছিল, জেমস বন্ড। 35-এর যে সি নম্বরে, তাই না? তো 35-এর উত্তর হচ্ছে পেনিসিলিনের আবিষ্কর্তা আলেকজান্ডার ফ্লেমিং, ডি নম্বর। 37 থেকে 39, 37, নাগানন্দা, রত্নাবলী, প্রিয়দর্শিকা প্রভৃতি গ্রন্থ কোন সম্রাট রচনা করেন? আদৌ কিন্তু ইতিহাসে বলে, কিন্তু অনেক সময় বলে যে না, কারো কাছ থেকে এটা ধার নিয়ে হর্ষবর্ধন রচনা করেছিল। 37-এর এ নম্বর। হিউয়েন সাং কার রাজসভায় ছিল? হর্ষবর্ধনের রাজসভায় হিউয়েন সাং। 38, ডারউইন অভিব্যক্তিবাদ, তাহলে আর্কিমিডিস, ভাষণশীলতার সিদ্ধান্ত আর্কিমিডিসের, প্লাবতা হবে 38-এর ডি নম্বর। 39, নিচের কোন আকরিকে লোহার পরিমাণ সর্বাধিক থাকে? লোহার সিডেরাইট, লিমোনাইট, হেমাটাইট, ম্যাগনেটাইট, এগুলো সব লোহার আকরিক। এদের মধ্যে সব থেকে বেশি সর্বাধিক লোহা থাকে ম্যাগনেটাইটে, 39-এর সি নম্বর। 43-44, নম্বর, রোহন বোপান্না কোন খেলার সাথে যুক্ত? লন টেনিস। উত্তর কি হবে? লন টেনিস, এ নম্বর অ্যান্সার। 44 নম্বর, লেড মৌলটির চিহ্ন কোনটি? লেড অর্থাৎ সীসা, সীসার চিহ্ন হচ্ছে পিবি, ডি নম্বর অ্যান্সার। সমস্ত রেডিও অ্যাক্টিভ তত্ত্ব মৌল, সমস্ত রেডিও অ্যাক্টিভ মৌল সবশেষে কিসে পরিণত হয়? এই সীসায় পরিণত হয়। এটা একটা প্রশ্ন থাকে, কিসে পরিণত হয়? সীসায়। 44-এর উত্তর হচ্ছে ডি নম্বর, পিবি। 52 নম্বর, সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া কাপ, মানে 2023 সালের কোশ্চেন, এর ফাইনাল ম্যাচে কোন খেলোয়াড় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পান? মোহাম্মদ সিরাজ। ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছিল মোহাম্মদ সিরাজ, আর ম্যান অফ দ্য সিরিজ ছিল এই কুলদীপ যাদব। তো 52-এর উত্তর হচ্ছে বি নম্বর, মোহাম্মদ সিরাজ। 55 নম্বর, 2023-এর সাফ গেমস ফুটবলে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছিল? ভারত। 55-এর উত্তর হচ্ছে সি নম্বর, ভারত।
63 64 নিচের কোনটি কম্পিউটারের সাপেক্ষে একটি ইনপুট ডিভাইস নয়? প্রিন্টার। অপশন বি নম্বর অ্যান্সার প্রিন্টার। 64 সাঁড়াশি কোন শ্রেণীর লিভারের উদাহরণ? সাঁড়াশি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। 64 সি নম্বর অ্যান্সার প্রথম শ্রেণী। 67 নম্বর বলেছে লেবুতে কোন অ্যাসিড উপস্থিত থাকে? লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। কোন অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। অপশন ডি নম্বর অ্যান্সার। বাকিগুলো দেখো টার্টারিক অ্যাসিড, তেঁতুলে থাকে, আঙুরে থাকে, ম্যালিক অ্যাসিড আপেলে থাকে। মিউরিয়েটিক অ্যাসিড, যাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলে, নিচে আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েও রেখেছে। তো মিউরিয়েটিক অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কি বলা হয়? মিউরিয়েটিক অ্যাসিড। তো 67 উত্তর হচ্ছে ডি নম্বর সাইট্রিক অ্যাসিড। বলতার হলে ফর্মিক অ্যাসিড, ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড, দইয়ে ল্যাকটিক অ্যাসিড, এগুলো থাকে। তো 67 উত্তর ডি নম্বর সাইট্রিক অ্যাসিড। 72 72 নম্বর কোন বড়লাট সত্যবিলোপ নীতির প্রণয়ন করেন? সত্যবিলোপ নীতি, রাজ্য হরপ নীতি যেটা, সেটাই হচ্ছে লর্ড ডালহৌসি, তাই না? ডক্ট্রিন অফ ল্যাপস, লর্ড ডালহৌসি, যাকে রেলপথের নির্মাণের জনক বলা হয়। 72 সি নম্বর কার্জনের সময় রেল বোর্ড 1905 বঙ্গভঙ্গ হয় কার্জনের সময়। এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 72 উত্তর কি? লর্ড ডালহৌসি, সি নম্বর অ্যান্সার। 81 82 81 নম্বর বেমানান শব্দ জোটটি চিহ্নিত করুন। এদের মধ্যে বেমানান ভিটামিন ডি অভাবে রিকেট, ঠিক আছে এটা। এর আগের দিন পেলাম কিসের অভাবে রিকেট হয়? ক্যালসিয়াম পেয়েছিলাম, তাই না? তো ভিটামিন ডির অভাবে রিকেট, বড়দের অ্যাস্টিওম্যালেশিয়া, ছোটদের রিকেট। ভিটামিন ডি এমন একটা মানে ভিটামিন যাকে হরমোনও বলা হয়, ক্যালসিফেরল, তাই না? ভিটামিন ডির রাসায়নিক নাম ক্যালসিফেরল, ভিটামিন ডি। তো ভিটামিন ডি থেকে রাসায়নিক নাম ক্যালসিফেরল, যাকে হরমোনও বলা হয়, যার অভাবে রিকেট রোগ হয়, বড়দের অ্যাস্টিওম্যালেশিয়া, ছোটদের রিকেট, ভিটামিন ডি। ভিটামিন সি স্করবিক অ্যাসিড, তাপ পেলে নষ্ট হয় ভিটামিন সি, আমলায় সব থেকে বেশি পাওয়া যায় ভিটামিন সি, স্কারবি রোগ হয়, দাঁতের সমস্যা। ভিটামিন কে বেরি দিয়েছে, এটাই ভুল। বেরি হচ্ছে ভিটামিন বি1 থায়ামিন যাকে বলে। ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ বন্ধ হবে না, রক্ত। ভিটামিন কে পাওয়া যায় বেশি কোথায়? পাঠার যকৃতে ভিটামিন কে বেশি পাওয়া যায়। ভিটামিন এ রাতকানা, রেটিনাল। ভিটামিন এ রাসায়নিক নাম রাতকানা হয়, রাতনধি যেটা। তো 81 উত্তর হচ্ছে কি পেলাম আমরা? ভিটামিন কে, যেটা বেরি বলেছে ওটাই ভুল, সি নম্বর অ্যান্সার। 82 সম্প্রতি সৌর অভিযানে ভারত সূর্যের তথ্য সংগ্রহে কোন মহাকাশ যানটি পাঠিয়েছে? আদিত্য এল1। 82 বি নম্বর আদিত্য এল1। 2023 সালের কোশ্চেন ছিল এগুলো, কলকাতা পুলিশের মেন এক্সামে আসা জিকে। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। অনেকে বলে যে মেন এক্সামের কোশ্চেন গুলো নিয়ে আসুন কলকাতা পুলিশ। তো যত ক্লাস দিয়েছি কিনা এর মধ্যে অনেক ক্লাস আছে কলকাতা পুলিশের মেন এক্সামে আসা, লেডি কনস্টেবলে আসা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, সবই আছে এর মধ্যে, একটাও বাদ নাই। যে এই 2023 সালের যে ম্যাথ গুলো এসেছিল কলকাতা পুলিশের, সেই ম্যাথ গুলো কিন্তু আমার দেওয়া আছে অলরেডি। আমি দেখলাম জিকে করার সময় দেখলাম যে ম্যাথ গুলো কি আছে দেখি, তো দেখি ম্যাথ গুলো অলরেডি দেওয়া আছে ক্লাসে, ঠিক আছে। তো ক্লাসগুলো প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে হবে, শুধু এখন ছাড়লাম এখন দেখলে তারপরে আর বাতি নিভিয়ে দিলে বসে থাকলে হবে না ওরকম, ঠিক আছে। ক্লাসগুলো দেখতে হবে, প্রিভিয়াস ইয়ার ক্লাসগুলো দেখতে হবে, সেখানে অনেক অনেক ক্লাসগুলো আছে যেগুলো খুব ভালো ভালো ক্লাস, এগুলো সব ওয়েস্ট বেঙ্গল পুলিশের, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশের মেন এসআই সম্পূর্ণ এক্সামে আসা জিকে গুলো এবং ম্যাথ গুলো দেওয়া, ঠিক আছে। তো সেই জন্য বলি দেখবে, স্কিপ করবে না ক্লাস কখনো, অনেক ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষা দিয়ে অনেকে বুঝতে পেরে গেছে ডব্লিউবিপির এসআই। তারপরে এক ভাই কমেন্ট বক্সে লিখেছে, তাকে কিছু মানে কি বলবো, বলেছে স্যার অঙ্কগুলো করতে করতে তো আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে, পারছি না, ট্রিক্সে করান। ট্রিক্সে করাতে গেলে অঙ্ক শিখতে পারবে না, কটা গোনা গোনা অঙ্ক। ট্রিক্সেরও ম্যাথের ক্লাস আছে, প্রিভিয়াস ইয়ারে খুঁজে দেখো অনেক ট্রিক্সের ম্যাথের ক্লাস আছে যেখানে ট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাথগুলো ট্রিক্সের, সেই ম্যাথগুলো ট্রিক্সে হবে। বাকি ম্যাথগুলো ট্রিক্সে হলেও তুমি কিন্তু মনে রাখতে পারবে না চট করে, যদি তোমার বেশ ক্লিয়ার না থাকে, ভুলে যাবে। এখন করবে 5 দিন 7 দিন পরে ভুলে যাবে, তুমি 7 দিনও যেতে মানে যাবে না। যদি আবার 7 দিনের মধ্যে 2-1 বার না পাও ওই টাইপের, ভুলে যাবে। আর না পেলেই ভুলে গিয়ে তারপরে কি হবে, আবার ফিরে আসতে হবে গোড়াতে। সেগুলো হাতের স্পিড করতে হবে, ক্যালকুলেশন এমন করতে হবে যেন মানে অর্ধেকটা করার পরে বুঝতে পেরে গেছি উত্তর এটা, এইরকম নিয়ে আসতে হবে নিজের মধ্যে, ওটাই শর্ট ট্রিক্স। তো আগে অঙ্ক শেখো, তারপরে ট্রিক্স হবে, ঠিক আছে। ট্রিক্সের ম্যাথ ক্লাস দেখতে গেলে প্রিভিয়াসে আরো অনেক ক্লাস আছে, সেগুলোতে দেখবে অনেক ক্লাসে এমন শর্টকাট দেওয়া আছে যে তোমার কানের পাশ দিয়ে চলে যাবে, ঠিক আছে।
সেই শর্টগুলো অনেক ক্লাসে অনেক শর্টকাট আমি যেরকম বুঝেছি সেরকম সেইভাবে করেছি। অনেকে বলে, কমেন্টস লিখেছিল যে এরকম করালে তো বুঝতেই পারবে না যারা নতুন নিউ কামার। তারপর থেকে বুঝেছি না, অঙ্ককে শেখাতে হবে আগে, ঠিক আছে, অঙ্ক শেখাতে হবে। এবং জিকে ক্লাসগুলো এই যে আলোচনা করি, যার ফলে কিন্তু অনেক কিছু নতুন কিছু জানতে পারা যায়, তাই না? তো শুধু উত্তর বললে মজা আসবে না, ক্লাসেও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না, আসলাম গেলাম উত্তর বলে চলে গেলাম। এটা যখন নতুন কোনো পরীক্ষা হলো, অ্যানালাইজ করে দিলাম, তখন শুধু অ্যান্সার করলে ঠিক আছে। কিন্তু এইগুলো অ্যান্সারের সাথে সাথে যতটুকু পারি ততটুকু আলোচনা করার চেষ্টা করি, যার ফলে কিন্তু এক্সট্রা কিছু জানা যায়। সেই জন্য ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে এবং লাগে। তার ফলে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে লিখে পাঠাও। আর আরেকজন বলেছে, প্রিয় স্টুডেন্ট, আমার যে কোশ্চেনগুলোকে মার্ক করার জন্য 1 2 3 4 সিরিয়াল এইভাবে, তাহলে সুবিধা হবে, সেটাও চেষ্টা করবো। কারণ বানানোর সময় কম থাকে, এক ভাইকে দিই বানানোর জন্য, তাকে ওইভাবে বলি, তার কাছেও তো সময় লাগবে, সেও তো রেলের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো চেষ্টা করব নেক্সট ক্লাসে। এই জন্য আজকে কোশ্চিন মার্কগুলো, নম্বরিং গুলো রেখে দিয়েছি ওইভাবে, নতুন করে বানাইনি। তো চেষ্টা করবো পরে নতুন করে 1 2 সিরিয়াল ওয়াইজ নম্বরিং করে ক্লাসটা নেওয়ার। তো এই পর্যন্তই থাক, নেক্সট আবার নিয়ে আসবো। এগুলো সব কিন্তু মেন এক্সামের, কলকাতা পুলিশের মেন এক্সামে আসা জিকে। তো লাইক শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে।